আমি একদম যেই কথাটা আসলে বলছিলাম যে ক্রীড়াঙ্গনটা বা খেলাধুলাটা সবসময় আমাদের কাছে একটা এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি পর্যায়ে আছে, বাট আমি যদি অ্যাজ আ প্রফেশন চিন্তা করি, ক্রিকেট ফুটবল এই দুইটা অ্যাজ আ প্রফেশন বাংলাদেশে দাঁড়িয়েছে, অবশ্যই দাঁড়িয়েছে, বাকি স্পোর্টসগুলো দাঁড়ায়নি। তারপরও ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করার জন্য আমি যদি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চিন্তা করি, ঠিক এই মুহূর্তে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমতই আমি একটা স্বস্তির কথা বলতে পারি যে যখন স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়, একটা জিনিস তো আমরা শিওর থেকে যে হি নোজ দ্য স্পোর্টস, সো আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড থিং টু স্টার্ট উইথ। এরপরে যেটা আমি ফুটবলের ক্ষেত্রে যদি বলতে চাই, আমাদের ফুটবলের আমরা সাধারণত খুব ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করি ফিফার আন্ডারে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সরকারের সাথে, ইন পার্টিকুলার ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আমাদের একটা খুব গভীর সম্পর্ক থাকে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইউজে, যেটা আপনি জানেন, মাঠ বলেন, স্টেডিয়াম বলেন, সব কিছু কিন্তু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের। সো এই ক্ষেত্রে আমরা আশা করব যে ফুটবলের জন্য যেন বেটার ফ্যাসিলিটি আসতে পারে এবং একই সাথে অন্য সকল স্পোর্টসের জন্য। আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমিনুল ভাই ফুটবল ব্যাকগ্রাউন্ড বলে এখন আমি ফুটবলে আছি বলে আমি ফুটবলের কথা চিন্তা করবো, দ্যাটস নট ট্রু। একটা হেলদি গ্রোথের জন্য ওভারঅল স্পোর্টস সেক্টরের ডেভেলপমেন্ট প্রয়োজন। সো আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট আই উড এক্সপেক্ট ফ্রম হিম। আর এর বাইরে আমি এখনকার যদি আমি আমার নেবারিং কান্ট্রি বলেন কিংবা নর্থ আফ্রিকা মরক্কোর এক্সাম্পল দিতে চাই, যেটা অত্যন্ত সাকসেসফুল হয়েছে ফুটবলে, আপনার স্টেট লেভেল থেকে কিন্তু হেভি ইনভেস্টমেন্ট হয় ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনিং ফ্যাসিলিটি এবং টেকনিক্যাল টিম ডেভেলপমেন্টে, যেখানে আপনার ল্যাকিংস থাকে। সো এই ধরনের যদি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার আসে, আমি বিশ্বাস করি বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় আসবেন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী নিজেই। সো ডেফিনেটলি আমরা এখানে আশা করতে পারি যে ভালো কিছু হবে, লং টার্ম কথা চিন্তা করে জেনুইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হবে, ট্রেনিং প্রোগ্রামের আপনার ইম্পর্টেন্স দেওয়া হবে এবং টেকনিক্যাল টিমের ইম্পর্টেন্স দেওয়া হবে। আপনি দেখবেন আমাদের কিন্তু ক্রীড়া সংস্থাগুলিতে সবসময় বিল্ডিং হয়, বাট ওই বিল্ডিংয়ের ভিতরে কারা কাজ করবে সেটা নিয়ে কিন্তু চিন্তাটা কম হয়। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়্যার উই নিড টু ওয়ার্ক অন। আই থিঙ্ক অ্যান্ড আমি খুব আশাবাদী, এতটুকু আমি বলতে পারি যে নট অনলি বিকজ হি ইজ এ ফুটবলার, বাট উনি একজন অ্যাথলিট, উনি একজন স্পোর্টস পার্সন। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট থিং। এবং আমি আশা করি যে আপনার একটা নন ইন্টারফেয়ারেন্স হবে, স্মুথ একটা অ্যাটমসফিয়ার হবে, স্পোর্টসের যে একটা নিউট্রাল ব্যাপার আছে সেটা সাস্টেইন করবে। এবং যেটা আমি বললাম আবারও, আপনার ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল টিমের উপরে মিডিয়াম এবং লং টার্ম এবং শর্ট টার্ম ডেভেলপমেন্টও ডেফিনেটলি আমরা আশা করি কন্ট্রিবিউশন আসবে ইনশাল্লাহ।